চলো না হারিয়ে যা তোমায় নিয়ে কোনো নাম না জানা ওই অজানা শহরে চলো ওই দূরের আকাশটাকে বলতে চাই আমি তোমার হাতটা ধরে রংধনুর মাঝে হারিয়ে। সো গাইস, আপনারা তো দেখতেই পারলেন, এটা হচ্ছে তৌকির পাইলট যে ছিলেন, যিনি বর্তমানে মানে বিমানটি দুর্ধ্বংস হয়েছে মাইলস্টোন স্কুলের মধ্যে, তিনি গেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, এটা হচ্ছে তার মানে সে যাওয়ার আগের ভিডিওটি, তার গান গাওয়া। সে 6 মাস আগে মাত্র বিয়ে করেছে, তার মা বাবা আছে, ভাই বোন আছে, আল্লাহই জানে তার বাবা মার ভাই বোন স্ত্রী তাদের কি অবস্থা, তাদেরকে আল্লাহ ধৈর্য দান করুক, আমিন। তো আপনারা যদি এখন যদি পাইলট তৌকির যদি বেঁচে থাকতো, তাহলে আপনারা হয়তো অনেকেই পাইলট তৌকির দোষ দিতেন। আসলে কিন্তু ভাই, এটা পাইলট তৌকির দোষ না, এটা হচ্ছে বাংলাদেশ সিস্টেমের দোষ। কেন বাংলাদেশ মানে ওল্ড একটা প্লেন উড়াবে, পুরাতন একটা প্লেন কেন উড়াবে? পুরাতন প্লেনের জন্যই কিন্তু আজ এই অবস্থাটা হয়েছে, নাহলে কিন্তু এই অবস্থাটা আর হইতো না। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। তো প্লেন যদি সে যদি এখন বেঁচে থাকতো, তাহলে সবাই তার দোষ দিত। আসলে ভাই, দোষটা কিন্তু তৌকির থাকতো না, কারণ সে এখন মারা গেছে। তার দোষ কিন্তু হয়তো যে তুমি প্লেন উড়াতে পারো না, তুমি বেঁচে গেলা, কিন্তু অনেকগুলো মানুষ মারা গেল। আর ভাই, এটা হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশের নিয়ম, যে বেঁচে থাকবে তারই দোষ দেওয়া হবে। আসলে তৌকির কিন্তু কোনো দোষই নেই, তৌকির একদমই দোষ নাই। আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।